আসসালামু আলাইকুম। আজকে ক্রিপ্টোগ্রাফির নতুন একটি অ্যালগোরিদম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই অ্যালগোরিদমটা হচ্ছে হেল শেপার অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমে প্লেন টেক্সট থাকবে এবং কি ভ্যালু থাকবে। আমরা জানি যে প্রত্যেকটা অ্যালগোরিদম যদি প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করি, অবশ্যই আমাদের একটা কির ভ্যালু প্রয়োজন হয়, কি ভ্যালু প্রয়োজন হয়, রাইট? তো সেই নিয়ম অনুসারেই এখানে একটা কি নিয়েছি, বাট এই কিটা অবশ্যই হতে হবে ম্যাট্রিক্স। অন্য কোনো নাম্বার, কোনো ওয়ার্ড, কোনো লেটার, কোনো কিছু কি হবে না, শুধু ম্যাট্রিক্স কি হবে। হ্যাঁ, অবশ্যই ম্যাট্রিক্সটা হতে হবে স্কোয়ার ম্যাট্রিক্স, মানে 2x2, 3x3, 4x4 এরকম ম্যাট্রিক্স হতে হবে। অন্য কোনো ম্যাট্রিক্স হলে এটি এই অ্যালগোরিদমটা কাজ করে না। তবে প্লেন টেক্সটে যে ইন্ডেক্স ভ্যালুটা আছে, অবশ্যই ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হবে সেই স্কোয়ার ম্যাট্রিক্সের গুণিতক নাম্বার থাকতে হবে প্লেন টেক্সটের ইন্ডেক্স ভ্যালু। ঠিক আছে? অতএব কে ভ্যালু যদি, কে ম্যাট্রিক্সটা যদি 2x2 ম্যাট্রিক্স হয়, তাহলে প্লেন টেক্সটের ইন্ডেক্স নাম্বারটা অবশ্যই 2 এর গুণিতক হতে হবে, মানে 2, 4, 6, 8। তাছাড়া এই অ্যালগোরিদমটা কাজ করবে না। তাহলে এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। এই অ্যালগোরিদমটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। অবশ্যই এখানে 2, 4, 6, 8, 10 ইন্ডেক্স ভ্যালু থাকতে হবে। দেখি এখানে কয়টা আছে। এখানে 10টা আছে। এটা অবশ্যই 2 এর গুণিতক নাম্বার, সুতরাং এটি এই অ্যালগরিদমটা কাজ করতেছে। আর এখানে যেহেতু 2x2 ম্যাট্রিক্স, এখানে আমরা ব্লকে ভাগ করব, দুইটা করে ব্লক, দুইটা করে লেটারে একটা ব্লক, দুইটা লেটারে একটা ব্লক, এরকম আমরা আমাদের 5টা ব্লকে ভাগ হবে এবং প্রতিবার একটা করে ব্লক ইউজ হবে। যে ব্লকের লেটারগুলো ইউজ হবে সে ব্লক নেক্সট আর ইউজ হবে না। তাহলে আমাদের সাইপার টেক্সটটা হবে ম্যাট্রিক্স প্লাস ব্লক। সরি, এটা প্লাস না, এটা গুণ। হ্যাঁ, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের যে ভ্যালুটা পাবো সেটি হবে সাইপার টেক্সট। এখানে একটা কথা আছে আমাদের, আমরা অবশ্যই জানি থিসাস সিপারের নিয়ম অনুসারে আমাদের যদি 26 এর বেশি হয়, অবশ্যই আমরা 26 দিয়ে মড করব, মড করে যে রেজাল্টটা পাবো সেটি, সেই করসপন্ডিং ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করব। মানে আমাদের এখানে a = 1, ওকে, a = 1, যেটি = 26 দিয়ে আমরা এই পুরো প্রক্রিয়াটা রান করব। সরি, এখানে আমরা a = 1 না, a = 0 কনসিডার করব এবং z = 25 কনসিডার করব। বাট বাট এখানে অবশ্যই অবশ্যই মড করার সময় 26 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমাদের অ্যালফাবেট 26টা, সেই জন্য আমাদের অবশ্যই 26 দিয়ে মড করতে হবে। ওকে, এবার যদি আমরা কোডটা দেখি, আমাদের আগে সব অ্যালগোরিদমের মতো সেম আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করতেছি, দেন লোয়ার কেস এন্ড আপার কেসের ভ্যালুগুলো এখানে অ্যাসাইন করতেছি। এটা কেন করতেছি বারবার বলি, ইউজার যদি লোয়ার কেসের কোনো ভ্যালু ইনপুট করে থাকে, তাহলে সেটি এখানে 26 বার এ থেকে জেড পর্যন্ত লুপটা চলবে। যদি কোনো লোয়ার কেসের লেটার পেয়ে থাকে, তাহলে সেটিকে আপার কেসে রূপান্তর করবে। আর ইস লেট ইজ ফলস, এটি দ্বারা যদি টেক্সটে কোনো স্পেস বা অন্য কোনো ক্যারেক্টার থাকে, তাহলে সেটিকে রিমুভ করে জাস্ট ক্লিন ভ্যালুগুলো এখানে অ্যাসাইন করবে।
আচ্ছা, আমরা আরেকটা ফাংশন ডিক্লেয়ার করেছি যেখানে আছে ক্লিন প্লেন টেক্সট অ্যান্ড কি ম্যাট্রিক্স। অতএব এটা ইউজার যে ম্যাট্রিক্সটি দিবে, যে যে প্লেন টেক্সটটি দিবে, এখানে অ্যালফাবেট, এখানে যে স্ট্রিংটা রাখছি সেটা হচ্ছে কোনো স্পেস দেয়নি, কারণ এখানে আমরা জানি পাইথনে ইন্ডেক্স জিরো থেকে কাউন্ট হয়, স্ট্রিং এর ইন্ডেক্স জিরো থেকে কাউন্ট হয়। সেই জন্য আমরা যেহেতু এ ইকুয়াল জিরো কনসিডার করছি, তাহলে কোনো স্পেস না দিয়ে আমরা সিজা সিপারে কি করছিলাম, একটা স্পেস দিয়েছিলাম, কারণ আমরা তখন এর ভ্যালু ওয়ান কাউন্ট করছিলাম, কিন্তু এখানে আমরা এর ভ্যালু যেহেতু জিরো কনসিডার করতেছি, সেজন্য আমরা কোনো স্পেস না দিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্তই লিখতেছি। তার মানে আমাদের এখানে ইন্ডেক্স জিরো কাউন্ট হচ্ছে, এ ইকুয়াল জিরো কাউন্ট হচ্ছে, এবং জে টু ইকুয়াল 25 কাউন্ট হচ্ছে। অ্যান্ড এখানে একটা হোয়াইল লুপ চালিয়েছি, যেখানে ম্যাট্রিক্সের সাইজ অনুযায়ী টেক্সটকে ছোট ছোট ব্লকে ভাগ করতেছে, আর প্রতিটি ব্লকে অক্ষর পজিশন অনুযায়ী সেগুলোকে সংখ্যায় রূপান্তর করে। মানে যেটি বললাম আর কি, যে এ ইকুয়াল জিরো, বি ইকুয়াল ওয়ান, জে টু ইকুয়াল 25, এইভাবে। আর কারেন্ট যে ভেক্টরটা আছে, এই কারেন্ট ভেক্টরে আহ, ওই ভেক্টর যে নামের তালিকা আছে, সেটি সাজানো হয় আর কি এখানে। আচ্ছা, এই লুপে চলতেছে হচ্ছে ম্যাট্রিক্সের সাথে অক্ষর ভেক্টর ম্যাট্রিক্স গুণ করা হয়, গুণফলকে 26 দিয়ে ভাগ করে, মানে মড করতেছি, মডের যে আমাদের রেজাল্টটা পাচ্ছি সেটি এখানে যোগ হচ্ছে আর কি। আমরা যেহেতু বলেছিলাম যে ম্যাট্রিক্সের সাইজ যত হবে প্লেন টেক্সট অবশ্যই গুণিতক হতে হবে, সেই জন্য আমাদের এখানে কি করেছি, ইউজার যে প্লেন টেক্সটটা দিবে, এখানে সাথে সাথে তার ইন্ডেক্স কাউন্ট হবে, ঠিক আছে। আর যদি গুণিতক না হয় সেটি কাজ করবে না, অবশ্যই গুণিতক হতে হবে। অ্যান্ড এ পর্যায়ে আমরা কি করেছি, ইউজার একটি ম্যাট্রিক্স সাইজ যেমন এন একটা ইনপুট দিয়ে এলো, প্রোগ্রাম চেক করে দেখবে যে সাইজটি দিয়ে টেক্সটের মোট মানে দৈর্ঘ্যের সমান হচ্ছে নিঃশেষে বিভাজ্য কিনা, অতএব বিভাজ্য হচ্ছে কিনা, গুণিতক হচ্ছে কিনা। যদি বিভাজ্য হয়, গুণিতক হয়, তাহলে এই লুপটি চলবে, যদি না হয় সেখানে এই লুপটি থেমে যাবে। অ্যান্ড শেষে শেষে ইউজার থেকে সারিবদ্ধভাবে আহ এন এন বাই এন ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান ইনপুট নিয়ে একটি টু ডি লিস্ট তৈরি করবে। আচ্ছা, সর্বশেষ আহ, এই যে ফাংশনটা আছে এনক্রিপ্ট হিল হিল কাস্টম, এই যে ফাংশনটা আছে, এনক্রিপশন শেষ করে চূড়ান্ত সাইফার টেক্সট স্ক্রিনে পরিণত করবে। যদি আমরা এখানে একটা কোড রান করে দেখি, যেমন আমরা এখানে দেখেছিলাম যে বাংলাদেশ, আমাদের এটা কি বাই কি ম্যাট্রিক্স ছিল, 2 বাই 2। এখানে যদি আমরা 3 বাই 3 ম্যাট্রিক্স দেই, তাহলে এটি কি নেবে? এটি নেবে না। অবশ্যই বলে দিয়েছে যে আমাদের যেহেতু লেন্থ বাংলাদেশ, এটা লেন্থ সাইজ হচ্ছে 10, অবশ্যই এখানে কি কি ম্যাট্রিক্স ইউজ করতে পারবো, আমরা অবশ্যই 1 বাই 1 ম্যাট্রিক্স ইউজ করতে পারবো, 2 বাই 2 ম্যাট্রিক্স, 5 বাই 5 ম্যাট্রিক্স, অথবা 10 বাই 10 ম্যাট্রিক্স ইউজ করতে পারবো। এর বাইরে আমরা অন্য কোনো ম্যাট্রিক্স ইউজ করতে পারবো না। আমরা যদি এখানে 2 দেই, অবশ্যই আমাদের এটি ইনপুট নেবে। এবার আমাদের প্রথম রো এর প্রথম কলামে ইনপুট দিতে বলছে, আমরা একটা র্যান্ডম ভ্যালু, আমরা যদি আমাদের এক্সাম্পলের ভ্যালু অ্যাসাইন করি 5, রো 1 2 কলাম হচ্ছে 7, দেন 3, দেন লাস্টে আমাদের রো 2 এবং কলাম 2 এর 4। এই যে আমাদের ফাইনাল আউটপুট, এটা হচ্ছে সাইপার টেক্সট, এটি হচ্ছে কাঙ্ক্ষিত সাইপার টেক্সট। আচ্ছা,
এটি ছিল আমাদের হিল সিপারের এনক্রিপশন প্রসেস। নেক্সট ভিডিওতে আমরা ডিক্রিপশন প্রসেস নিয়ে আলোচনা করব। আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।